আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সতর্কনীয় ঘোষণা, বিশেষ করে আমাদের মুসলমানদের জন্য চরম একটা পর্যায়। হয়তো আমরা যদি সচেতন হই তাহলে এটা হবে না, না হলে একটা চরম ষড়যন্ত্র পর্যায়ে অপমানিত লাঞ্ছিত মুসলমানদের কপালে লিখিত আছে। যেহেতু আল্লাহ না চায়ুক, আল্লাহ যেন না চায়। বর্তমানে যে প্রেক্ষাপটে রংপুর এবং বিহারের ভারতের যে ষড়যন্ত্র জাল দিন দিন বেড়ে চলতেছে, তারা রংপুর সহ চট্টগ্রামের আশেপাশে তারা ভারতের যারা দায়িত্বে আছে তাদের থেকেই কথাবার্তা আসা তাকে থেকেই আসলে এরকমই বলছে তারা। যদি রংপুর বিভাগ, যদি আমরা বাংলাদেশ, যদিও ডিমান্ড দিচ্ছে ভারত বাংলাদেশকে রংপুর বিভাগটা দিয়ে দেওয়ার জন্য, যদি বাংলাদেশ যদি নাও দেয় তাহলে জোরপূর্বকভাবে তাদের ভারতের যে সোর্স আছে সোর্সের মাধ্যমে বাংলাদেশের রংপুর বিভাগকে কেড়ে নেওয়ার চিন্তাভাবনা। আর বাংলাদেশকে যদি কেড়েই নেয় তাহলে রংপুর বিভাগ সহ চট্টগ্রামের কিছু অঞ্চল ছিল, তাহলে পুরা বাংলাদেশ সহ হিন্দু ভাগ হয়ে যাব। তাহলে বাংলাদেশের একটা মুসলমানদের জন্য একটা চরম পর্যায়ে অবস্থান আসে দাঁড়াইব। সেই ক্ষেত্রে তার পাশাপাশি একটা ভারতের ট্যুরিস্টও 1 কোটি লোকের ট্যুরিস্ট এটা জারি হয়েছে। আসলে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, কনস্টেবল এর পক্ষে তো আসলে অতটুক সম্ভব না। আমরা বাংলাদেশের মুসলিম জাতি যদি সতর্ক না হই, আমি বলি কাকুতি মিনতি আহ্বান করি, খেলাধুলা, লেখাপড়ার সব পাশাপাশি বাংলাদেশ নাগরিক সচেতন হন। বাংলাদেশের মুসলিম জাতির আমাদের মতো সাধারণ জেনারেশন আপনারা সচেতন হন। বাংলাদেশের সাথে ভারতের একটা ভয়াবহ সম্পর্ক, ভয়াবহ ষড়যন্ত্র তৈরি হইতেছে। কারণ আল্লাহ তাআলা মুসলমানদের জন্য নাসারা এবং যারা শিরক মুশরিক তাদেরকে সরাসরি তাদের প্রকাশ্য শত্রু হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা। তা আমরা আসলে আমাদের জন্য ভয়াবহ ষড়যন্ত্র অবস্থা চালু হইতেছে। আসলে বিজিবি, র্যাব এদের সহ এত এই উদ্যোগ সরকারের নেওয়া উচিত। তারপরে আমরা যদি সচেতন না হই এটা অবশ্যই সম্ভব না। বিশেষ করে আমাদের আত্মীয়স্বজনের আশেপাশে, আমরা যারা আত্মীয়স্বজন আছি আমাদের বাড়ির আশেপাশে হিন্দু ধর্মীদের বা অন্যান্য ধর্মীদের নতুন কোন আত্মীয় আসে, কি করে, অবশ্যই মুসলিম জাতি হিসেবে, মুসলমান হিসেবে খোঁজখবর নেবেন। অবশ্যই যদি কোনো রকম দ্বিমত বা কোনো অন্যরকম কথাবার্তায় ব্যঙ্গ প্রকার অন্যরকম যদি দেখেন, অবশ্যই 99-এ ফোন দিবেন। অবশ্যই পুলিশ এবং পার্শ্ববর্তী থানায় অবশ্যই এটা মানে সংবাদটা পৌঁছে দিবেন। বিশেষ করে মুসলিম জাতির জন্য যদি আমরা এখনই সচেতন না হই তা হয়তো ভারত সহ রংপুর বিভাগ সহ অনেক কিছু দখল হয়ে যেতে পারে। আমরা চাই ভারতের যে রামপুর যে মন্দির পাশাপাশি আমরা চাই যে সরকারের কাছে আবেদন, আমাদেরও একটা বড় ধরনের মাদ্রাসা বা মসজিদ ওই জায়গায় বা কেন্দ্রীয় আলোচনা পূর্বক একটা সভা নির্মাণ করা হোক। তাহলে হয়তো ভারতের কাছাকাছি কিছু কথাবার্তা আমরা হয়তো কিছু জানতে পারবো, বুঝতে পারবো। আর সর্বোপরি অবস্থা আসলে তো এই পর্যন্ত যত সরকার আইসে গেছে এদের অবশ্য আসলে ভারতের দালাল, প্লাস ভারতের আদেশ নির্দেশে চলে। আমি তো মূলত মনে করি বাংলাদেশ স্বাধীন হয় নাই, বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষা করে নাই। বাংলাদেশ স্বাধীন হয় নাই কারণ আমি মনে করি তাদের নির্দেশ থেকে যখন মুসলিম জাতি, বাংলাদেশ জাতি ভারতের কথাবার্তার নির্দেশ থেকে মানে এই
প্রতিরোধ করবে, হ্যাঁ প্রতিরোধ করবে, তখনই মনে করব বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, মুসলিম জাতি নিরাপদ, মুসলিম জাতি নিরাপদ, মুসলিম জাতি নিরাপদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।